ভেতরে দুইটা শর্ত আছে, জোরে বলেন কয়টা? দুইটা শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলেন, আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। বিশ্ব নবীর কথা শুনিয়া সমস্ত সাহাবায়ে কেরাম নবীর সামনে আসিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমাদেরকে বলে দেন যে দায়ুস কোন ব্যক্তিরা, কাদেরকে আমরা বলবো? নবী আমার কয়, এ সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, দায়ুস তো ওই ব্যক্তিরা যারা নিজের বউকে, নিজের স্ত্রীকে, নিজের কন্যাকে পর্দার ভেতরে রাখে। এ জোরে জোরে বলেন, রাখে। তাহলে যাদের বউ পর্দা করে না, যাদের মেয়ে পর্দা করে না, এদের স্বামীদেরকে আল্লাহ তাআলা দায়ুস বলেছে। আর এই দায়ুসরা কখনো জান্নাতের ভেতরে প্রবেশ করবে না। আপনাদের মনে হয় এটা আপনারা মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর এখানে তো মহিলা নাই, তাহলে মহিলার ওয়াজ কেমনে করতেছেন? আরে ভাইজান, মহিলার ওয়াজ এটা নয়, আমাদের পুরুষের ওয়াজ এটা। কারণ নবী আমার কয়, তোমার বউ পর্দা না করলে, তোমার বেটি পর্দা না করলে, তুমি যতই হজ করো, যাকাত দাও না কেন, আল্লাহ তাআলা তোমাকে কখনো জান্নাত দিবে। এ জোরে বলেন, দিবে। লিল্লাহে তাকবীর। এতটুক আওয়াজ বাবা, আমাদের গ্রামে দুইটা মহিলা যদি ঝগড়া করে, এর চাইতে বেশি আওয়াজ হয়। হয় কি হয় না? তা আপনাদের আওয়াজ এত কম কেন? হাদিস শরীফের ভিতরে বিশ্ব নবী বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলেন যে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে জান্নাত দিবে না যাদের স্ত্রীরা, যাদের কন্যারা দুনিয়ার বুকে পর্দার ভিতরে থাকে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে আরো বলেন যে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা একটু ক্ষমতা, একটু সাহস বাড়ায়া দিছে, যেই ব্যক্তিরা দুনিয়ার বুকে নিজের স্ত্রী আর নিজের কন্যাটারে পর্দা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত মানুষেরা দেখবেন প্যান্ডেলে চলে আসবে, কিন্তু একটু সময় লাগবে। সময় লাগবে না বাবা, সময় লাগবে। সময় দেখবেন, সময় দিবেন, সবগুলা ধরধর করে চলে আসবে। আমার কাজই হচ্ছে মানুষকে জড়ানো, আর দ্বিতীয় বক্তা, প্রধান বক্তার কাজ হচ্ছে ওয়াজ করে যাওয়া, আর আমার কাজ কি মানুষকে জড়ানো, সেটা গান করেই হোক আর ওই কৌতুক করেই হোক। মমতাজ আপা যদি এই স্টেজে এসে বলতো, আমার ঘুম ভাঙায়া গেল রে হে মরার কোকিলে, তাহলে দেখলেন হিনি জোহরের সময় থেকে এমন মানুষ বসা শুরু করে দিছে, এই জায়গায় আপনি বসার আর সুযোগ পাতেন, কিন্তু এই জায়গায় মমতাজ আপাকে আনা হয় নাই। এই জায়গায় আনা হয়েছে কোরআনুল কারীমের হাফেজদেরকে। আপনারা ওয়াজ খানা বুঝে থাকলে বলেন তো, মমতাজ আপার গান শুনলে কয় লিটার সওয়াব হবে? সওয়াব হবে? 1 লিটারও সওয়াব হবে না। মমতাজ আপা কয়, আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কুকিলে। আর আমরা বলতে চাই, মুসলমানদের কখনো মরার কুকিলে ঘুম ভাঙাইতে পারে না। মুসলমানদের ঘুম ভাঙে প্রত্যেক দিন ফজরের আজান। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রত্যেক দিন ফজরের আজানে আমাদের ঘুম ভাঙা দেয়। এই গানগুলোকে আমরা মডিফাই বুঝেন আপনারা? এই কিছু কিছু যুবকেরা দেখবেন আব্বাজানেরা একটা মোটরসাইকেল কিনে দিছে, ওই আবার এই মোটরসাইকেল মডিফাই করে সাইলেন্সার খুলে থুয়ে ও ফ্যাট 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 করে আর রাস্তাতে যায়। দেখছেন? ওই সাইলেন্সার খুলে থুছে, এখন ফ্যাট ফ্যাট করে আর রাস্তাতে যায়, আর আওয়াজ হয় বিশাল আওয়াজ। সাধারণ মানুষ ওই মনে করে সাধারণ মানুষ আমাকে খুব ভালো করছে, কিন্তু রাস্তার যেই দিক দিয়া যায় মানুষকে মরে না কেন? ঠিক কি না? এই মডিফাই মমতাজ আপার গানগুলোকে আমরা একটু মডিফাই করে ইসলামের ভাষায় বলতে চাই। আপনারা কি শুনবেন? এ জোরে বলেন, শুনবেন? আমার ঘুম ভাঙায়া গেল গো ফজরের আজানে, আমায় পাগল বানাইছে গো মাদিনার প্রেমে, আমায় উদাসীন বানাইয়া গেল জান্নাতের হুরে গো ফজরের আজানে। চিল্লায় বলেন মারহাবা। এ জোরে জোরে বলেন না ভাই মারহাবা। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইয়েরা আমার, ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা কি বলেছে? আমাদেরকে আরশের নিচে ছায়া দিবে। ইয়ার ভিতরে যার স্ত্রী পর্দা করে না, যার কন্যারা পর্দা করে না, আল্লাহ তাআলা বলে দিলেন এদের
এই স্বামীদেরকে বা এই স্ত্রীদেরকে কখনো আরশের নিচে ছায়া দেওয়া হবে। আমাদের ভিতরে কিছু আবাল মার্কা স্বামী আছে, ও ঘরে শুয়ে থাকে বউকে বাজারে পাঠায় দেয়, আছে না নাই? এর ভিতরে কি আপনারা আছেন নাকি? নিজে শুয়ে থাইকা বউকে বাজারে পাঠায় দেয়, ওর বউ বাজারে যায় ঘুরে বেড়াইতেছে, ওর কোনো